নমস্কার, স্বাগত জানাই তোমাদের স্টাডি বাংলা 360 চ্যানেলে। তো আজকে আমরা চলে এসেছি জিকে ক্লাস নিয়ে। তার আগে আমি একটু বলে দিই তোমাদের এই সিরিজটাকে নিয়ে। এই সিরিজটা শুধুমাত্র তৈরি হয়েছে তোমার যে 30 নভেম্বর ডাব্লিউপি কনস্টেবলের যে এক্সাম আছে সেটা মাথায় রেখে আমরা 10টা প্র্যাকটিস সেট তৈরি করছি, ম্যাথ এবং জিকে। সেই সেটে প্রত্যেকটা সেটে 30টা করে কোশ্চেন আছে। সেই কোশ্চেনগুলো একদম যেগুলো কমনযোগ্য, মানে যেগুলো আসতে পারে সেই রকম একদম ছাঁকা আর কি, মানে একদম ছেঁকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সামে আসার জন্য, মানে একটা সাজেশন বলতে পারো। এবং তার সাথে কিছু শর্ট ট্রিক্স বা এক্সট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে। তাই তোমরা যদি কিছুই এখন অবধি না করে থাকো বা যদি মানে কমপ্লিট হয়নি তোমাদের সিলেবাস, তাহলে তোমরা অবশ্যই দেখতে থাকো। এটা তোমাদের অনেক সাপোর্ট করবে এটা এক্সামের জন্য। তো শুরু করছি, একটা ক্লাস করেই দেখো কেমন লাগছে। তো আজকের জিকের ক্লাস 1 নম্বর ক্লাস, আমাদের 10টা ক্লাস আসবে তার মধ্যে। তো দেখো, প্রথম প্রশ্ন, আকবরনামা কার লেখা? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আবুল ফজল। ওকে, তো দেখো আবুল ফজলের লেখা আকবরনামা বা আইনি আকবরী, টোডারমলের লেখা দহসালা ব্যবস্থা, জাপ্তি প্রথা, ইবন বতুতা কিতাবুল রাওলা সফরনামা, এবং আব্দুল কাদের বদায়ুনের লেখা হচ্ছে মস্তাখাবুত তোয়ারিক। নেক্সট, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দেবেন্দ্রনাথ ঠাকুর। এবং যদি বলা হয় ডিরোজিও কি আবিষ্কার করেছিলেন, তো দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন। রাজা রামমোহন রায় যদি বলা হয় যে কি তৈরি করেছিলেন, তো তিনি তৈরি করেছিলেন ব্রাহ্ম সমাজ, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্বাবধানী সভা। তো এবার তোমরা বলবে যে এদের ইয়ার অফ ফাউন্ডেশন কত সালে এরা তৈরি হয়েছিল, মানে এগুলো তৈরি হয়েছিল। তো দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল 1828 খ্রিস্টাব্দে, ঠিক আছে। ব্রাহ্ম সমাজও 1828, রামকৃষ্ণ মিশন 1897। ওকে, আর তত্ত্ববোধিনী সভা হচ্ছে 1839। ঠিক আছে। নেক্সট, প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? তো দেখো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রাজগৃহ। বৌদ্ধ সঙ্গীত বললো বা বৌদ্ধ সম্মেলন যেটা হয়, তো প্রথম হয়েছিল রাজগৃহতে, তারপর হচ্ছে বৈশালী, পাটলিপুত্র, চতুর্থ হচ্ছে কাশ্মীর। কাশ্মীর কে করেছিল? কনিষ্ক। তো দেখো এই যে রাজগৃহতে হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন, এটা কে করেছিল? এটা করেছিল অজাতশত্রু। অজাতশত্রু রাজা ছিল। আর সভাপতি কে করেছিল? সভাপতি ছিল মহাকাশ্যপ। সরি, ওকে। তারপর দেখো যে বৈশালীতে হয়েছিল, এটা হয়েছিল ঠিক 100 বছর পর, বুদ্ধের জন্মের ঠিক 100 বছর পর। এবং এটি করেছিল তখন রাজা ছিল কালাশোক। ঠিক আছে। আর তৃতীয় ছিল, কে করেছিল? তোমরা সকলেই জানো, এটা খুবই কমন, অশোক। ঠিক আছে। আর এটা লিখছি না, এটা দ্বিতীয়টা সভাপতি করেছিল সবাকামী। আর এই তৃতীয়টা সভাপতি করেছিল মঙ্গলীপুত্র তিস্সা। এবং চতুর্থ করেছিল, কে রাজা ছিল? চতুর্থতে রাজা ছিল কনিষ্ক। ওকে। এবং
আসে না, তাও বলেছি এইটা সভাপতিত্ব করেছিল যে আইজো যে ছিলেন, সেটাই আসে বারবার। তা সেটা হচ্ছে কনিষ্ক, রাজা কনিষ্ক। এবং সভাপতি ছিলেন বসুমিত্র। আর যদি সহসভাপতি জিজ্ঞেস করে সেক্ষেত্রে হবে অশ্ব ঘোষ। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। নেক্সট, আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন? তো তিনি ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব 326 খ্রিস্টাব্দে, এই হেদাসপিসের যুদ্ধ। ওকে, পুরুষ সঙ্গে হয়েছিল। এটা এরূপ নামকরণের কারণকে যদি যদি জেনে থাকো অবশ্যই আমাকে বলবে। ভারত ত্যাগ কখন করেন? 325 বিসি, মানে বিফোর খ্রিস্টাব্দ, মানে যে যীশু খ্রিস্টের জন্মের আগে। তখন কি হয়, মানে কমতে কমতে থাকে। ধরো এটা যদি কারো না জানা থাকে, এটা যদি 0 হয়, এদিকে কি হয় -1 -2 এরমভাবে হয়। তো এটা যদি এজের হিসেবে ধরো, তাহলে এখানে 100 সাল ধরে নাও, এটা হচ্ছে 200 সাল, এটা হচ্ছে 300 সাল। ঠিক আছে, এটা খ্রিস্টপূর্ব 300 সাল থেকে যে কমে 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 এদিকে আসছে, মানে বয়স যত দিন যাবে ততটা কমবে যীশু খ্রিস্টের জন্মের আগে। আর যদি পরে হয় সেক্ষেত্রে তো বেড়ে যাবে, সেটা কমন ব্যাপার। তো সেটাই দেখো, 326 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন, ভারত ত্যাগ করেন 325-এ, আস্তে আস্তে কমছে যত দিন যাচ্ছে, এবং মৃত্যু হয়েছে 323-এ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো সিন্ধু সভ্যতায় এই যে বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মহেঞ্জোদারো। তো আরও কিছু এক্সট্রা ইনফরমেশন তোমরা জেনে নাও। লোথাল এটা কোথায় আছে? গুজরাটে আছে। এই লোথাল হলো বন্দরের, মানে বন্দর। আর হরপ্পাতে শস্য ভাণ্ডার পাওয়া গেছে, গ্র্যানারি। মহেঞ্জোদারো, এটাকে যদি বলা হয় যে এটা শব্দের অর্থ কী, এটা অর্থ শব্দ মানে এই শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। ঠিক আছে, আমার বাংলা লেখা একটু প্রবলেম হতে পারে। মৃতের স্তূপ। তো এখানে পাওয়া গেছিল ড্যান্সিং গার্ল, ব্রোঞ্জের মূর্তি। এর হাইটটা কত ছিল? কেউ যদি জেনে থাকে কমেন্ট করে জানাবে। কালীবাঙ্গানে কী পাওয়া গেছিল? অগ্নিবেদী। আর কি পাওয়া গেছিল? ঘোড়ার খুর। নেক্সট, রবি ফসল কাটা হয় কোন সময়ে? তো এটি কাটা হয় মার্চ এপ্রিল মাসে। এবং কখন এটা রোপণ হবে? তো এটা কখন হয়? অক্টোবর নভেম্বর মাসে, এবং কাটা হয় মার্চ এপ্রিলে। এবং খারিফটা কখন, মানে আমাদের কি বলা হয় যে পোতা, অর্থাৎ এটা খারিফ বপন, এটা বপনই হবে। ঠিক আছে, তো খারিফ বপন হবে কখন? জুন জুলাই। আর রোপণটাকে কি বলে? রোপণ বলা হয় যখন চারা পোতা হয়। তো এটা ডাইরেক্ট সিডসগুলো দেওয়া হয়, সেটাকে বপন বলা হয় বা সোয়িং বলা হয়। বাংলাটা আমার জানা ছিল না, তো যাই হোক। এবং খারিফ যখন কাটা হয়, কখন কাটা হয়? সেপ্টেম্বর অক্টোবর মাসে। আর এর মাঝে রবি এবং খারিফের মাঝে জেদ বলে একটা ফসল মানে হয়, যেটা রবি, খারিফ আর জেদ ফসলের মধ্যে যেগুলো পড়ে ওয়াটারগুলো, মানে তরমুজ পড়ে, শসা পড়ে। ঠিক আছে, এই জেদ ফসলগুলোর মধ্যে মনে রাখবে। নেক্সট, পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ? তো দেখো, সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর, বিশ্বের সর্ববৃহৎ লবণাক্ত লেক। এবং স্বাদু জলে, যদি মিষ্টি জলে বলে এটা লবণাক্ত হচ্ছে, যদি মিষ্টি জলে বলে তাহলে সুপিরিয়র লেক হবে। আর ভারতের সর্ববৃহৎ যদি লেক বলা হয়, চিল্কা লেক। আর ভারতের সর্ববৃহৎ স্বাদু জলের লেক হচ্ছে উলার। উলার কোথায় আছে? কাশ্মীরে। চিল্কা কোথায় আছে? চিল্কা আছে উড়িষ্যা। আর গভীরতম যদি লেক বলা হয় সেক্ষেত্রে হবে বৈকাল, বিশ্বের। ঠিক আছে, গভীরতম বৈকাল হবে। ঠিক আছে। আর যদি ক্যাপাসিটিতে বলে যে সব থেকে
ক্যাপাসিটি, সেক্ষেত্রেও কিন্তু বৈকাল হবে। মানে ওয়াটার ভলিউমের যদি কথা যদি বলা হয়, আয়তনের কথা। আর যদি বলা হয় যে উল্কাপিণ্ড দ্বারা গঠিত ভারতের একমাত্র লেক কোনটি, সেটা হবে লোনার, মহারাষ্ট্রে আছে। ঠিক আছে। আর যদি বলা হয় ইনল্যান্ড সব থেকে বড় লেক কি ভারতের, সেক্ষেত্রে সম্বর হবে, রাজস্থানে আছে। ঠিক আছে। নেক্সট, নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশ। তো সেটা হচ্ছে 4096, পাকিস্তান হচ্ছে 3323, নেপাল হচ্ছে 1751, ভুটান হচ্ছে 699। ওকে। নেক্সট, দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথায়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি, ছোটনাগপুর মালভূমি। নেক্সট দেখো, NH6 সংযোগ করে কোন কোন শহরগুলির মধ্যে? তো এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, কলকাতার সঙ্গে মুম্বাই। তো এই ইনফরমেশনগুলো তোমরা দেখতে পড়ে নিও। দিল্লি থেকে অমৃতসর হচ্ছে NH1, NH34 থেকে, এগুলো খুব ইম্পর্টেন্ট, সেই জন্য দেওয়া আছে। NH34 থেকে বা NH12 যেটা নতুন নাম হয়েছে, কলকাতা থেকে শিলিগুড়ি, এবং NH44 হচ্ছে দিল্লি ভোপাল। নেক্সট, জিরো আওয়ার কি? তো জিরো আওয়ার হচ্ছে যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়। তো দেখো, জিরো আওয়ার প্রশ্নোত্তরকালের আগে একটি নির্দিষ্ট সময়কাল যখন সংসদ জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপন করতে পারেন। এই সময়কালটি সাধারণত সকাল 11টা থেকে 12টা পর্যন্ত স্থায়ী হয়। জিরো আওয়ার নামকরণের কারণ হলো এই সময় আনুষ্ঠানিক বিষয়সূচি নেই এবং যে কোনো বিষয় উত্থাপন করা হতে পারে। নেক্সট, রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে একজনকে কত বছর বেশি হতে হবে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার তোমরা সকলেই জানো, 35 বছর বেশি হতে হবে। এবং বাকিগুলো দেখিনি। পঞ্চায়েত সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 21। পঞ্চায়েত ছোট জিনিস, সবথেকে গ্রাউন্ড লেভেলে, তার জন্য তারটা 21 বছর, এরকমভাবে মনে রাখবে। লোকসভা কি? লোকসভা তার থেকে একটু ওপরে, 25 বছর। রাজ্যসভা কি? রাজ্যসভা হচ্ছে কি বলা হয়, এটা হচ্ছে লোকসভার থেকে ওপরে আপার হাউস আর লোয়ার হাউস যেটা বলা হয়। তো লোয়ার হাউস 25 বছর হলে আপার হাউস 5 বছর বেড়ে যাবে, 30 বছর। এবং আমাদের রাষ্ট্রের সর্বাধিক কি বলবো, উচ্চতম পজিশন হচ্ছে রাষ্ট্রপতি, তো তার আরও 5 বছর বেশি হবে, 35 বছর। ঠিক আছে। নেক্সট, সুপ্রিম কোর্ট গঠিত হয়, তো দেখো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কতজন বিচারপতি এবং কতজন একজন প্রধান বিচারপতি নিয়ে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে একজন প্রধান বিচারপতি এবং 30 জন বিচারপতি দিয়ে যখন গঠন করা হয়। আর রিসেন্ট কতজন জাজ আছে এখন সুপ্রিম কোর্টে? 34, 33 জন বিচারপতি প্লাস একজন প্রধান বিচারপতি। তো এটা একটু ভুল আছে, এটা 33ই হবে মনে হয়, 33 হবে, একজন প্রধান বিচারপতি এবং 33 জন, এটা হচ্ছে স্ট্রেংথ সুপ্রিম কোর্টের। আর প্রথম যখন হয়েছিল তখন ছিল কত? 1 আর 7জন বিচারপতি আর একজন প্রধান বিচারপতি। ওকে। নেক্সট, এবং কত সালে প্রতিষ্ঠা হয় সুপ্রিম কোর্ট ভারতীয়? তো 26শে জানুয়ারি 1950, স্বাধীনতা পরে বলছি। নেক্সট, ভারতের সংবিধানের কত ধারায় স্বাধীনতার অধিকারের ব্যবস্থা করা হয়েছে? তো দেখো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। 23 এবং 24 ধারায় কি বলা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার। 25 থেকে 28 অবধি ধর্মীয় স্বাধীনতার অধিকারগুলো বলা হয়েছে। 18 নং ধারায় বলা হয়েছে যে কেউ টাইটেল নিতে, অ্যাবলিশন অফ টাইটেল, আগে যে মহারাজা রাজা যে উপাধিগুলো দেওয়া হতো সেগুলো কেউ নিতে পারবে না, একমাত্র একাডেমিকটা নিতে পারে।
17 নং ধারায় অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, মানে যে এটা ছোঁয়াছুঁয়ি যে ব্যাপারটা সেটাকে সম্পূর্ণভাবে ব্যান করে দেওয়া হয়েছে। এবং 19 থেকে 22-এ বলা হয়েছে স্বাধীনতার অধিকার। ঠিক আছে, 19-এ কতগুলো স্বাধীনতার কথা বলা হয়েছে? 6টি। আর ডিটেলসে যাচ্ছি না, কারণ সামনে এক্সাম, আমি যতটা সম্ভব কোশ্চেন তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। ডিটেলস ক্লাস নিয়ে আসবো, এক্সামটা শেষ হয়ে যাক, তারপর আমাদের ডিটেলসে ক্লাস আসবে, কারণ আমি এখানে আরও 20, 20, 21, 22 সমস্ত ভেঙে ভেঙে পড়াতাম। যাই হোক, যেহেতু সময়টা শর্ট, এত ডিটেলস আর যাচ্ছি না। তবে এটা মনে রেখো যে 21-এ এটা খুব আসে পরীক্ষায়, যে রাইট টু এডুকেশন, এডুকেশন 6 থেকে 14 বছর ছেলেদের জন্য এটা কিন্তু পুরোপুরিভাবে ফ্রি। ওকে, এবং এটি 21-এ এটা 86 অ্যামেন্ডমেন্টের সাথে যুক্ত হয়েছিল। কত সালে? 2002-এ। নেক্সট, পরিকল্পনা কমিশনের সভাপতি হলেন, তো এটির সভাপতি সবসময় থাকেন প্রধানমন্ত্রী, এখন যেটি নীতি আয়োগ নামে পরিচিত। আগে এটা কত ছিল, মানে কি ছিল? 5 ইয়ার প্ল্যান। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীয় দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 61তম। ঠিক আছে, এবং সালটা 1986 সাল। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হয়েছিল? এটা তোমরা সকলেই জানো যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়, এবং এই মডেলটার নাম কি ছিল? পিসি মহালানবিস মডেল। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কৃষিটাকে জোর দেওয়া ছিল, তৃতীয়তে স্বনির্ভরতার উপর জোর দেওয়া হয়েছিল, এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দারিদ্র দূরীকরণ, গরিবি হটাও যে স্লোগান দেওয়া হয়েছিল সেটা কাজ মানে কার্যকরী করেছিল, তাদের প্ল্যান ছিল সেটা। নেক্সট, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দেখো, 1895 সালে লালা লাজপত রায় এবং দয়াল সিং দ্বারা লাহোরে এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। বাকিগুলো দেখো, কানাড়া ব্যাংক হচ্ছে 1906 সালে প্রতিষ্ঠা হয়েছিল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল সেখান থেকে হয়েছিল এটা, আর সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া কত? 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, নাবার্ড নিচের কোনটির সাথে জড়িত? তো নাবার্ড সবসময় যে গ্রামীণ উন্নয়ন সেটার উপর জড়িত, মানে সেটা দেখাশোনা করে নাবার্ড। তো নাবার্ডের ফুল ফর্ম যদি বলা হয়, ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এবং প্রতিষ্ঠা হয়েছিল 1982 সালে এটা আসে। এবং কার সুপারিশে হয়েছিল? এটাও খুব গুরুত্বপূর্ণ, শিবরামন কমিটি, এবং হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই আছে। পরবর্তী দেখো, মানুষের কিডনির প্রাথমিক কাজ কি? মানুষের কিডনির প্রাথমিক কাজ হচ্ছে রক্ত পরিস্রাবন এবং বর্জ্য নির্গমন করা। তারপর দেখো, লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করার জন্য যা দিয়ে প্রলেপ দেওয়া হয় বা গ্যালভানাইজেশন, তা হলো কি হবে? এটা হবে দস্তা বা জিঙ্ক। নেক্সট, ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয়, তাহলে কি ভিটামিন হবে? ভিটামিন সি। আর ভিটামিন সি আমরা কীভাবে ইনটেক করি? যে টক জাতীয় যে ফলগুলো হয়, আমলা হচ্ছে বিশাল রিচ সোর্স ভিটামিন সি এর। নেক্সট দেখো, জেট এবং রকেটের গতি যে নীতির উপর ভিত্তি করে তা হলো, তো তোমরা সকলেই জানো এটা নিউটনের তৃতীয় গতিসূত্র দ্বারা। আর পাস্কালের সূত্র কি হয়? এই সূত্র কাজে লাগে হাইড্রোলিক ব্রেক, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক প্রেস এগুলো। আর আর্কিমিডিসের সূত্র নৌকা ভাসে, যে সাবমেরিন, হাইড্রোমিটার, ঘনত্ব নির্ণয়। আর নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই বল, ভর এবং ত্বরণের ডেফিনেশন। নেক্সট, টমেটো কোন অ্যাসিডের প্রাকৃতিক উৎস? তো এটি হচ্ছে অক্সালিক অ্যাসিডের প্রাকৃতিক উৎস টমেটো।
আমাদের পরবর্তী কোশ্চেন দেখে নিই, একটি বস্তুর ওজন কোথায় সব থেকে বেশি? তো বস্তুর ওজন সব থেকে বেশি হবে মেরুতে, ঠিক আছে। নেক্সট, অর্জুন পুরস্কার প্রদান করা হয় কিসের জন্য? তো তোমরা সকলেই জানো যে ক্রিয়ায় কৃতিত্বের জন্য। সমাজসেবার জন্য পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ দেওয়া হয়। বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষেত্রের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় এবং সাহিত্যিক ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়, বা সাহিত্য একাডেমি আছে তার সাথেও। নেক্সট, অরণ্যের অধিকার এই রচয়িতা কে? এই বইটি লিখেছিলেন মহাশ্বেতা দেবী, এবং আশাপূর্ণা দেবীর কয়েকটি উপন্যাস হল সুবর্ণলতা, বকুল কথা এবং প্রথম প্রতিশ্রুতি। নেক্সট, বালগঙ্গাধর তিলক সম্পাদিত সংবাদপত্রটি হচ্ছে কি? তো দেখো, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কেশরী, প্লাস আরেকটা কি ছিল, মারাঠা। দুটোই কিন্তু তিলকের দ্বারা রচিত সংবাদপত্র। এবং দ্য ট্রিবিউন এটা কেউ করেছিলেন? দয়াল সিং মাজিথিয়া, লাহোরে 1881 খ্রিস্টাব্দে। দ্য হিন্দু করেছিলেন সুব্রমণ্যম আইয়ার, মাদ্রাসে 1878 খ্রিস্টাব্দে। এবং দ্য ন্যাশনাল হেরাল্ড জওয়াহরলাল নেহরু 1938 খ্রিস্টাব্দে, লখনৌতে। নেক্সট, ল্যান্ড অফ মিডনাইট সান বা নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? সুইডেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড না নরওয়ে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, নরওয়ে। কিছু কিছু ইম্পর্টেন্টগুলো দেখে নিই। জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ, আইসল্যান্ডকে বলা হয় বরফ ও আগুনের দেশ, ফিনল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ থাউজেন্ড লেক, হাজার হ্রদের দেশ, এটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা হচ্ছে ভারত মহাসাগরের মুক্তা, মায়ানমারকে বলা হয় প্যাগোডার দেশ, ঠিক আছে, এটাও মনে রাখবে মায়ানমার। নিউজিল্যান্ড হচ্ছে কিউইদের দেশ। নেক্সট, সানি রেস কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? তো নাম শুনে বুঝতে পারছো, সুনীল গাভাস্কার। বাকি যে ইম্পর্টেন্ট বইয়ের নামগুলো আছে সেগুলো দেখে নিই আমরা। পুলেলা গোপীচাঁদ হচ্ছে শাটল ইন দ্য স্টর্ম, ধ্যানচাঁদ হচ্ছে গোল, অভিনব বিন্দ্রার আত্মজীবনী হচ্ছে এ শর্ট অ্যাট হিস্ট্রি, মেরি কম হচ্ছে আনব্রেকেবল, মিল্খা সিং দ্য রেস অফ মাই লাইফ, সচিন টেন্ডুলকার প্লেইং ইট মাই ওয়ে। নেক্সট দেখো, আজকে এর মধ্যে মানে আমাদের ক্লাস শেষ করছি, 30টা কোশ্চেন হয়ে গেছে। তো আমরা আরেকটা ক্লাস নিয়ে আসছি ম্যাথের প্র্যাকটিস সেট। তো তোমরা দেখতে থাকো, কারণ এই কোশ্চেনগুলো যদি এতদিন মানে এত লাস্ট অবধি যদি তোমরা দেখতে থাকো, তো তোমাদেরকে একটা কথা আমি বলে আছি যে আমাদের এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন কিন্তু কমন আসবে। তাই তোমরা যাই করছো পড়াশোনা করো, তার সাথে একটু টাইম দিয়ে এই ভিডিওগুলো একটু দেখে নাও, তোমাদের হেল্প হবে। এই লাস্ট টাইম তোমাদের বুস্ট করে দেবে এই ভিডিওগুলো, ঠিক আছে। থ্যাংক ইউ।